হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা বাড়ির সবাই মিলে চলে এসেছি বারবিকিউ নেশনে। এখানে আমার মেজদির শ্বশুর আর শাশুড়ির ম্যারেজ অ্যানিভার্সারি 40 ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে। তো যারা যারা ইনভাইটেড ছিল সবাই চলে এসেছিল। এই যে দেখো ফটো তোলা হচ্ছে, আর আমার মা, আমার দিদির মেয়ে, আমার বাবা, আমরা সব একই টেবিলে বসেছিলাম। আর সব থেকে দুষ্টুটাকে দেখো, এই যে এসে থেকে শুধু দৌড়াদৌড়ি করছে, মানে পুরো বারবিকিউ নেশন আমি মনে হয় 4-5 বার দৌড়েছি ওর পেছনে। এই যে আমার বড় জামাইবাবু আর আমার বড়দি, যত সব উদ্ভট কাণ্ড, চামচ নিয়ে ছুটছে, কি না করছে। এই যে আমার মেজদি। তারপরেই চলে এলো স্টার্টারে ছিল হচ্ছে ক্রিপসি বেবি কর্ন, দেন চলে এসেছিলো চিকেন ড্রামস্টিক। তার বারবিকিউ নেশনে যেহেতু এসেছি বুঝতেই তো পারছো, পুরো পেট ভরে খাবো আজকে। যাই হোক, তারপরে দিয়েছিল আলু টিক্কি আর ড্রাই চিলি চিকেন। আলু টিক্কিটা আমি খাইনি, আমার খেতে ভালো লাগেনি, ড্রাই চিলি চিকেনটা ভালো ছিল। দেন এসেছিলো একটা ভেজ কাটলেট। তারপরে দিয়েছিল ফিশের একটা আইটেম, ক্রিপসি ফিশ কিছু একটা ছিল, নামটা এক্স্যাক্টলি আমার মনে নেই। এত খাওয়ার নাম মনে রাখা একদমই সম্ভব ছিল না। এই যে আমার মেজদির বর, মানে আমার মেজো জামাইবাবু, ওরা দুজন মিলে ফটো তুললো। এবার হচ্ছে মানে যাদের অ্যানিভার্সারি তারা হচ্ছে এবার মালা বদল করবে। দুজনকে খুব মিষ্টি দেখতে লাগছে। আমি মানে পুরো খাওয়া দাওয়া ছেড়ে পুরো ভিডিও করছিলাম মালা বদলের। খুব সুন্দর করে ওরা পোজ দিয়ে ছবি তুলছিল, ভীষণ দেখতে ভালো লাগছিল। এই যে এবার সিঁদুর দান হচ্ছিল, সুন্দর করে সিঁদুর পরিয়ে দিল। তারপরে দুজন দুজনকে গিফট দিয়েছিল। কাকু খুব সুন্দর একটা নোজপিন গিফট করেছিল কাকিমাকে, সেটা একটা আন্টি কাকিমাকে পরিয়ে দিচ্ছিল। ভীষণ সুন্দর দেখতে লাগছিল কাকিমাকে। এরপর চলে এসেছিলাম আমরা ডেজার্ট কাউন্টারে, ডেজার্ট আর মেন কোর্স। তো ডেজার্ট কাউন্টারে ফার্স্টেই এসে দেখেছিলাম সুন্দর সুন্দর কেক ছিল, আর তলাটা পুরো স্যালাড আইটেম ছিল। বাট আমার সব থেকে বেস্ট লেগেছে এই ফিরনিটা। তো আমি এটা একটুখানি টেস্ট করেছিলাম, মিষ্টি যেহেতু আমি খাই না। আর এখানে একটা লাইভ কাউন্টার ছিল, লাইভ কাউন্টারে ফুচকার পাপড়ি চাট বানিয়ে দিচ্ছিল। ডেজার্ট আইটেমে ছিল পাইনাপেল কেক আর একটা কেক, ওটার নামটা আমি এক্স্যাক্টলি জানি না। আর ছিল ফিরনিটা আমি 1 স্পুন টেস্ট করেছিলাম, বেশ ভালো খেতে ছিল। আর এই আইসক্রিমটা খুব ভালো টেস্টি ছিল। আর এর সাথেও আর একটা আইসক্রিম ছিল যেটা হচ্ছে ভ্যানিলা আর স্ট্রবেরি ফ্লেভারের। আর এটা ছিল স্যালাড কাউন্টার। আর এখানে ছিল বেকড মিহিদানা। আর এই যে গুন্ডাটাকে খাওয়ানো হচ্ছে ওই ফিরনিটা, মানে ওটা ওর জন্য একদম সুটেবল। আর এই দেখো চোখে মুখে নাকে কোথায় খাবার লাগায়নি, এত বদমাস, মানে কি বলবো। ও বারবার কিচেনে ঢুকে যাচ্ছে, বারবার বাথরুমে ঢুকে যাচ্ছে, কি করছে ও মানে জাস্ট তোমরা ভাবতেও পারবে না। বাবা এদিকে, বাবা ক্যামেরা ফোন ক্যামেরা। কে হাই করে দাও, হাই। তারপরে কেক কাটিং হয়েছিল। কেক কাটিংয়ের সময় আমি ছিলাম না ওখানে, এই যে বদমাসটার পেছন পেছন দৌড়াচ্ছিলাম, তাই জন্য আমি কেক কাটিংটা পুরোপুরি মিস করে গেছি। আর এখানে দেখো বদমাসটা গিফটগুলোকে নিচ্ছে, ওগুলোকে ফেলছে, দিয়ে ওর ওপরে লাফাচ্ছে। যত ওকে বারণ করছে ও সেটাই করছে। তারপরে এখানে ছিল পাপড়ি চাটের লাইভ কাউন্টার, যেটা আমি ট্রাই করিনি, আমার মা ট্রাই করেছিল। কেমন? ভালো? মায়ের
তো পাপড়ি চাটটা খুব ভালো লেগেছে, তোমরা নিজেরাই শুনলে। আর এইখানে ছিল ফুচকার কাউন্টার, এটা আমার দিদির মেয়ে ট্রাই করেছিল, এটাও খুব ভালো খেতে ছিল। তবে হ্যাঁ, আমাদের ওই পাড়ার কাকুদের হাতে জল ফুচকার মতন ছিল না মোটেই, কিন্তু ভালো ছিল। এবার চলে এসেছে মেন কোর্সের পালা। অনেকটাই রাত হয়ে গেছিলো। এবার মেন কোর্সে যেটা ছিল প্লেন রাইস আর ডাল মাখানি ছিল। মা সব কিছু একটু একটু করে নিয়ে ট্রাই করেছিল। দেন হচ্ছে নুডলস ছিল, আর সাথে ছিল হচ্ছে চিলি কর্ন। এটা ভালো খেতে ছিল, আমি টেস্ট করেছিলাম। দেন হচ্ছে এখানে ছিল শাহি পনির, এটা হচ্ছে জিরা রাইস, অল্প একটু নিয়ে নাও। চিকেন ছিল, সর্ষে ফিশ, এটা মনে হয় রুই কিংবা কাতলা মাছের সর্ষে দিয়ে একটা গ্রেভি ছিল। এটা আমি ট্রাই করিনি, কেমন খেতে বলতেও পারবো না। দেন আর একটা চিকেনের রেসিপি ছিল। বাটার নান ছিল, আর মেন যেটা ছিল চিকেন বিরিয়ানি। তো এটা খেতে খুবই টেস্টি ছিল। আমার সবথেকে মেন কোর্সের মধ্যে ভালো লেগেছে নুডলস আর বিরিয়ানিটা। এটা হচ্ছে বেকড মিহিদানা, এটা ভালো খেতে ছিল। তারপর সবথেকে যে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে এই বদমাসটাকে খাওয়ানোর পালা। জাস্ট দেখো, এই মানে ছোট্ট কিউট ছেলেটাকে ধরে পেটাচ্ছে, মানে ওর থেকে বড় কিন্তু ও ওকে ধরে পেটাচ্ছে। ওর জন্য নিয়েছি এই ফিরনি আর একটুখানি বাটার নান ছিল, ওইটাই ওকে খাওয়াচ্ছি। খাচ্ছে কম, ফেলছে বেশি। এভাবেই আনন্দ করতে করতে আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো। যাই হোক, আজকের মতন টাটা।